টাকা বাড়লে কি সততা বাড়ে? একটি চিরন্তন প্রশ্ন। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কি সমাজ থেকে ঘুষ আর দুর্নীতি কমে যাবে? সম্প্রতি 2026-27 অর্থ বছরের বাজেটেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর আভাস দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এতে দুর্নীতি কমবে, কিন্তু আসলে কি তাই? অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতি মূলত দুই ধরনের। একটি অভাবের কারণে, অন্যটি স্বভাবের বা লোভের কারণে। বাজারে যখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখন একজন স্বল্প আয়ের কর্মচারী জীবন চালাতে বাধ্য হয়ে ঘুষের পথ বেছে নিতে পারেন। বেতন বাড়লে এই অভাবের দুর্নীতি হয়তো কিছুটা কমবে, কারণ তিনি সম্মানজনকভাবে পরিবার চালাতে পারবেন। কিন্তু বড় সমস্যা হলো, বড় বড় দুর্নীতিগুলো অভাব থেকে হয় না, সেগুলো হয় সীমাহীন লোভ থেকে। অতীতের রেকর্ড ঘাটলে দেখা যায় 2015 সালে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার পরও কিন্তু দুর্নীতি কমেনি। কারণ দুর্নীতি করার পর যদি পার পেয়ে যাওয়া যায়, যদি কঠোর শাস্তির ভয় না থাকে, তবে শুধু বেতন বাড়িয়ে কোনো লাভ হয় না। উচ্চ বেতন পাওয়ার পরও মানুষ আরও বেশি আয়ের লোভে পড়ে যায়। তাহলে উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, বেতন বাড়ানো হচ্ছে প্রথম ধাপ, কিন্তু এর সাথে আরও 3টি জিনিস জরুরি। প্রথমত, কঠোর জবাবদিহিতা এবং স্বাধীন তদন্ত ব্যবস্থা, যেখানে ছোট বড় সব অপরাধীর শাস্তি হবে। দ্বিতীয়ত, সরকারি সেবাগুলোকে পুরোপুরি ডিজিটাল বা অনলাইন করা, যেন মানুষের সরাসরি টেবিলের নিচে টাকা দেওয়ার সুযোগ না থাকে। এবং তৃতীয়ত, প্রতি বছর সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া। পরিশেষে বলা যায়, ভালো বেতন একজন কর্মচারীকে সততার সাথে বাঁচার সুযোগ করে দেয়, কিন্তু তাকে সৎ রাখার জন্য প্রয়োজন সুশাসন এবং আইনের কঠোর প্রয়োগ। শুধু পকেট ভারী করে নয়, মন মানসিকতা এবং ব্যবস্থার পরিবর্তন করলেই কেবল দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।